তো সকাল সকাল দেখো ছেলেকে বাজারে পাঠিয়েছিলাম। তো বাজার লাগবে কিছু বাড়িতে, যেমন আলু একদম শেষ হয়ে গেছিলো। তো সকাল সকাল উঠেই ওকে বাজারে পাঠিয়েছি, রিয়াদের বাবাকে বাজারে পাঠিয়েছি, আর সাথে রিয়াদও খুব ঝোঁক করছিল, তাই রিয়াদও গেছে ওর সাথে। গুড মর্নিং। এদিকে দেখো ভাত ফুটে গেছে সকাল সকাল। তো সকাল সকাল বলতে সকাল বাজে এখন 10:30। তো এই তো তার আগে ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এই তো সকাল সকাল নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে উঠেছি তো অনেক সকালে, তো সকালে একটু ব্যস্ততার মধ্যে দিয়েছিল, যার কারণে আমাকে কিছু ভিডিও করা হয়নি। তো এখন থেকে ভিডিও করছি। তো সকালে উঠে দেখো চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। কারণটা হচ্ছে আজকে রিয়াদের অনলাইন ক্লাস আছে। আর তোমরা তো জানো অনলাইন ক্লাস করলে আমাকে রান্নার টাইমটা ওকে ক্লাস করাতে বসাতে হয়, যেহেতু ছোট, ওকে ছেড়ে রেখে চলে আসলে হয় না, ওকে চলে আসে আমার কাছে, ক্লাস করতে চায় না। তো এই 1 ঘন্টা 1.5 ঘন্টার সাথে বসে থাকতে হয়, আর রান্নার অনেক দেরি হয়ে যায়, ভালো লাগে না রান্না দেরি হয়ে গেলে, টাইম মতো খাওয়া যায় না দেখা যায়। তো সেই জন্য সকাল সকাল উঠে দেখো আমি আনাজ টানাজ করে নিয়েছি। এখানে দেখো একটা বড় সাইজের লাউ কেটে নিয়েছি। তো লাউটাকে কাটাও হয়ে গেছে আমার, আর ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে। আর এদিকে দেখো অনেকে কিন্তু জানে না, তো এটা হচ্ছে এই যে লাউয়ের খোসা। একটু লাউ কাটলে আমি লাউয়ের খোসা ফেলি না, একটু মোটা মোটা করে বাদ দিই, আর এই যে আলু ভাজার মতো কাটি। তো এই আলু ভাজার মতো কেটে দেখো আমার উঠে এই তরকারিটা করাও হয়ে গেছে, ভাজিটা করাও হয়ে গেছে। লাউয়ের খোসাগুলো সুন্দর করে পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, রসুন লাল করে ভাজি হয়ে গেছে। আর এই লাউটা দিয়ে ফ্রিজে অল্পটুকু মাংস আছে, তো মাংস দিয়ে ভাবছি রান্না করবো। তো এখানে দেখো সকাল সকাল সঙ্গে পাঠিয়েছিলাম বাজার। তো কী কী নিয়ে এসেছে আমি দেখে এখন। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আমি খুলি আমার বাজার কী কী নিয়ে এসেছে। তো এখানে দেখো নতুন আলু নিয়ে এসছে, এই যে এই ব্যাগ ভর্তি করে এগুলো সব নতুন আলু। আর এখানে কি আছে, এখানে আছে এই যে পেঁয়াজ আছে, লাল লাল পেঁয়াজ, আর সাথে করে এগুলো টমেটো, টমেটো, পাতিলেবু, এই যে সবুজ সবুজ পাতিলেবু। তোমরা যদি বাজার থেকে কেনো একদম এরকম সবুজ সবুজ পাতিলেবু কিনতে দেখবে, সেটা স্বাদ অনেক বেশি, যেহেতু একদম পাকা লেবুগুলো আমরা খাই না, আমরা গায়ে সবুজ লেবুগুলি খাই, সেগুলোর মানে গন্ধটা ভালো হয়। আর এখানে দেখো কিছু দেশি ট্যাংরা নিয়েছি, দেখো অনেকদিন পরে এই ট্যাংরা পাওয়া যায় না, যে হলুদ হলুদ ট্যাংরা, এগুলো হচ্ছে দেশি ট্যাংরা। এটা কিন্তু হাইব্রিড ট্যাংরা না, হাইব্রিড ট্যাংরা একটু বড় বড় সাইজ হয়, মাথাটা কালো হয়, গাগুলো কালো, হলুদ হলুদ সাইজ, এটা হচ্ছে দেশি ট্যাংরা। আর এখানে আছে দেখো চিংড়ি, ছোটো ছোটো সাইজের চিংড়ি মাছ নিয়ে এসেছি। এই যে চিংড়ি, খুব ছোটো না, এই যে সাইজ চিংড়ি মাছ। তো এই যে সকাল সকাল নিয়ে এসছি স্বামী বাজারটা অনেক লেট করে নিয়ে এসছে। আমি জানলে চিংড়িটা লাউ দিয়ে করতাম, যেহেতু আমি ডিসাইড করে নিয়েছি মাংস দিয়ে করবো। তো এইসব মাছগুলো আজকে তো রান্না করবো না, আমি অনেক দেরি হয়ে রান্না করতে গেলে, পরিষ্কার করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো মাংস দিয়ে লাউ রান্না করবো, জানি না কতটা 8 ঘন্টা সময় যাচ্ছে আমার হাতে, কতখানি এগোতে পারবো। একদিকে দেখো এই যে লাউ, লাউ কিন্তু অনেকদিন পরে নিয়ে আসলে বাড়িতে। লাউ সেরকম খুব কম কেনে, লাউ সেরকম বাজারে গেলে কিনতে চায় না, খালি বেগুন, করলা, এগুলো তো মানে মাস্ট, প্রত্যেক সবজি বাজারে আগে কিনে, বেগুন আর করলা খুব ভালোবাসে। আর এগুলো লাউগুলো দেখো সুন্দর করে কুচিয়ে নিয়েছি। আর হবে এখানে দেখো কিছু বাবুর জন্য কিছু, এই যে লাউ গাজর কেটে রেখে দিয়েছি। বাবুর এখানে হবে কাতলা মাছ দিয়ে মাছের ঝোল করবো হেলদি করে, সবসময় মতো আলাদা তরকারি করবো। তো চলো বেশি কথা না বলে রান্না স্টার্ট করে দেয়। এখানে দেখো বাবুর সবজিগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি ভালো করে ওর ঝোলটা বসানোর জন্য। এখানে লাউ আছে, গাজর আছে, আর আলু আছে। তো দেখা যায় সবসময় বাজার যাওয়া সম্ভব হয় না, তার জন্য আমি বলি যে বেশি করে আমি আজকে যেহেতু মাংস খাওয়াই না, আমি রেডমিট কোনো দিন না, ওকে চিকেনটা মাছটা খাওয়াই। তো ওর জন্য মাছগুলো নিয়ে এসে ফ্রিজ করে দিই, সেগুলো ওই খাই আর কি, ওর জন্য রেখে দিই। সবসময় তো বাজার যাওয়া সম্ভব হয় না, তো সেগুলো আমি কাঁচা মাছ খাওয়াই। তো এরকম সাইজের পিস পেটি নিয়ে এসে রেখে দিই, সেগুলো ফ্রাই করে। আর সবজি প্রত্যেক দিনই তোমরা যারা আমার ব্লগ দেখো অনেক বেশি সবজি দিয়ে আমি আমার বাচ্চাকে সুন্দর করে হেলদি করে ঝোল করে দিই, তো সেই ঝোল দিয়ে ওকে খাওয়াই আর কি। তো আমার এখানে দেখো সমস্ত সবজি আমি কষিয়ে নিয়েছি সুন্দর করে, আলু, টমেটো, গাজর, লাউ দিয়ে সুন্দর করে, টমেটো দিয়ে সুন্দর করে দেখো কষিয়ে নিয়েছি। আর এখন এই যে ফ্রাই করা মাছটা আমি ফেলে দেবো, তেল সমেত ফেলে দেবো। দেখো এই যে ফ্রাই করা মাছ সব দিয়ে দিলাম, দিয়ে একেবারে জল দিয়ে দেবো। জল দিয়ে এই যে আমার ঝোল একদম রেডি হতে থাকুক তখন। তো এইদিকে দেখো কষিয়ে কাশিয়ে বাবু ঝোলটা আমি বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে ওর আগের তরকারিটা করে নিই। কি বলতো, তাড়াতাড়ি হয়ে গেলে, ভাতটা হয়ে গেলে ওকে আমি খাওয়াতে পারি টাইমলি, কারণ এই তো একা, এটা করতে ওটা করতে অনেক দেরি হয়ে যায়। আর শেষ পড়ে গেছে এর মধ্যে। ঠিক আছে চলো দেখাই তোমাদেরকে যে দেশি মাছ নিয়ে এসছে। তো আমরা যেহেতু দেশের মানুষ, তো মানে বাজার থেকে দেশি জিনিস নিয়ে আসলে খুবই বেশি ভালো লাগে দেখতে, মানে মন থেকে খুশি হয়ে যায় যে দেশি জিনিস নিয়ে এসছে। তো যেহেতু দেশি ট্যাংরা মাছটা পায় না সবসময়, ওই কালো কুটকুটিয়া হাইব্রিড ট্যাংরাগুলো নিয়ে আসে, তো দেশি ট্যাংরা মাছটা নিয়ে এসছে, তো দেখে মনটা খুশি হয়ে যাচ্ছে। তো চলো দেখাই দেশি ট্যাংরা মাছটা আসলে কিরকম দেখতে। তো এখানে দেখো এই যে এটা হচ্ছে দেশি ট্যাংরা, মানে গাগুলো দেখতে ঠিক এরকম একটু হলদে হলদে হয়, হলদে দেখতে হয়, আর হাইব্রিডগুলো একটু কালো কালো দেখতে হয়। তো এই যে হলুদ হলুদ ট্যাংরা মাছ, এগুলো হচ্ছে দেশি ট্যাংরা মাছ। আর এগুলো হচ্ছে দেখো চিংড়ি মাছগুলো, এগুলো দেশি চিংড়ি মাছ, খুব ছোট না খুব বড় না, মিডিয়াম সাইজ।
তো এখানে আলুগুলো কেটে দেখো আমি ফ্রাই করে নিয়েছি, আর এখানে দেশি ট্যাংরাগুলো ধোয়া পরিষ্কার হয়ে গেছে দেখো একদম। এই মাছটা কিন্তু আজকে আমি রান্না করবো না, ফ্রিজ করে দেবো। আর এখানে দেখো আমি মাংসগুলো ধুয়ে নিয়েছি, এই মাংসটা কষিয়ে আমি লাউ দিয়ে রান্না করবো। আলুগুলো তো আমি অলরেডি ফ্রাই করে নিয়েছি। তো চলো রান্নাটা স্টার্ট করা যাক। বেজে গেছে 12টা, কটা হবে 12:25। তো কখন রান্না হবে জানি না, যে ক্লাস করানোর সময় রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়, আর দেরি হয়ে গেলে রান্না করতে একদম ইচ্ছা করে না। তো কি করবো বলো, চলো রান্না স্টার্ট করা যাক। আর এখানে দেখো আমি ওই একই প্রেশার কুকারে ঝোল করেছিলাম যে প্রেশার কুকারে, সেই প্রেশার কুকারে মাংসটা রান্না করবো। আর এখানে দেখো ডিশের মধ্যে আমি তরকারিটা ঢেলে নিয়েছি, আদা করে নিয়েছি। চলো রান্না স্টার্ট করা যাক। দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি দেখো ধোয়া কিছু তেজপাতা, ফোড়নে দিচ্ছি আমি। আর এখন দিয়ে দেবো পেঁয়াজ, এখন পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর তেজপাতাটা দেখো একটু লাল লাল করে ফ্রাই করে নেবো, তারপরে অ্যাড করবো মাংস। এখানে দেখো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি একটু সময় নিয়ে, আর তেল ছেড়ে গেছে। আর এই মুহূর্তে দেখো অল্প একটু টমেটো দেবো, টমেটো কুচো, কারণ শীতকালের লাউ আবার একটু টক টক ভাব লাগে, তার জন্য অল্প দিলাম। তো টমেটোটা দিয়ে দেখো জাস্ট একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো মাংসগুলো। তো এই মাংসগুলো আমি এখন দিয়ে দেবো। তো দেখো মাংসগুলো আমি একটু নাড়াচাড়া করে লাল লাল করে এখন সুন্দর করে একটু সময় নিয়ে কষিয়ে নেবো আর কি। তো দেখো মাংসটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন একটু সময় নিয়ে আমি কষিয়ে নেবো মাংসটা। আর এই মুহূর্তে দেবো দেখো ঝালের জন্য শুকনো লঙ্কা। আমি সবসময় আমরা কিন্তু অনেক ঝাল খাই, তো দেখো শুকনো লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল। তো এখন আমি এই শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঝাল ঝাল করে কষিয়ে নেবো। যতক্ষণ না তেলটা উঠে আসবে ততক্ষণ আমি কষতে পারবো। দেখো লাউগুলো আমি কেটে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে নেবো। যেহেতু আমি লাউ দিয়ে মাংস রান্না করবো তার জন্য দেখো লাউগুলো এখন সুন্দর করে একটু জলের মধ্যে ডুবিয়ে রাখবো, তারপরে ধুয়ে নেবো আর কি ভালো মতো করে। আর এখানে দেখো এই ট্যাংরা মাছগুলো ধোয়া তো হয়ে গেছে, কিন্তু এই সুরগুলো কেটে রাখা হয়নি। তো দেখো একটা কাঁচি নিয়ে নিয়েছি, কাঁচি দিয়ে দেখো কেটে নেবো। ট্যাংরা মাছে কিন্তু সুরগুলো থাকে। ট্যাংরা মাছগুলো সব আমি কাঁচি দিয়ে এই সুরগুলো থাকে, এর মধ্যে অনেক সুর থাকে, তো সুরগুলো সব কেটে নিয়েছি। দেখো সব মাছগুলো আমি কেটে নিয়েছি। আর এখন দেখো একটু নুন মাখিয়ে আমি ফ্রিজে রেখে দেবো। তো আপনারা যারা জানেন না, তো এইভাবে নুন মাখিয়ে ফ্রিজে রেখে দিলে কি টেস্টটা তরিতপাত হয় না, তো মাছের মানে মাছটা ফ্রেশ থাকে। নুন মাখিয়ে রাখলে, নুন মাখিয়ে ফ্রিজে রাখলে আর কি মাছটা ফ্রেশ থাকে। তার জন্য দেখো আমি একটু নুন মাখিয়ে এখন এই ফ্রিজ করে দেবো। তো এমনি ধুয়ে ফ্রিজ করার থেকে আমি মাছ রাখলে সবসময় নুন মাখিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখি, যার কারণ মাছগুলো একদম ফ্রেশ তাজা থাকে। এখন দেখো আমি মাংসটা কিন্তু অনেকটা সময় নিয়ে কষিয়েছি, একেবারে কষিয়ে কষিয়ে কালো করে ফেলেছি দেখো, আর তেলটাও আমার উঠে এসেছে। আর এই মুহূর্তে দিয়ে দেবো আমি জল, সিদ্ধর জন্য জল দিয়ে দেবো। তো জল দিয়ে এখন সিদ্ধ করে দেবো। আর এদিকে মাংসটা কষিয়ে তো বসিয়ে দিয়েছি। আর এখন আমার দ্বিতীয় কাজ হচ্ছে, বেজে গেছে একটা, এখন রিয়া দেবো খাওয়ার সময় হয়ে গেছে, তো ঝোলটাও হয়ে গেছে। তো ঝোল দিয়ে এখন আমি ওকে সুন্দর করে ভাতটা খাইয়ে দেবো। ভাতটা খাইয়ে তারপরে ওকে স্নান করাবো, কারণ অনেকক্ষণ ধরে ওকে খাওয়ানো। এই মাত্র একটা জিনিস ঘটলো, তো এই সবে সবে ঘটলো। তো এখন যখন আমি তোমাদের সাথে ব্লগ করছি, সবকিছু শেয়ার করছি, তো ভাবলাম এই কথাটাও শেয়ার করি। তো এখন আমি রান্না করছিলাম, তো একটা ভিখারি আসলো। তো ভিখারিটা আসে, এখন আমাদের চত্বরে আসে, মাঝে মধ্যে ভিক্ষা করে নিয়ে যায়। তো যখনই আসে তখনই আমি দিই, পুরো মানুষ ফেরাই না। তো আসলো, এসে আমাকে বলছে ভাত হয়েছে, ভাত দেবে? আমি তো রান্না করছি, আমার এখনো রান্না হয়নি। বললাম আমার দেখো এখনো রান্না হয়নি। তারপরে ভিক্ষা দিলাম, আমি যেমন ভিক্ষা দেওয়ার, তো ভিক্ষা দিলাম, ভিক্ষাটা নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। তা আমি চলে এসেছি, আমি আমার কাজ করছি, রান্নাবাড়া করছি। তারপরে খানিক পরে গিয়ে দেখছি বাইরে আমরা কাপড় শুকোতে দিই, তো একটা বুড়ো মানুষটা লুঙ্গিটা ধরে টানাটানি করছে। তো আমি বললাম যে তুমি জামা কাপড় ধরে আমাদের টানাটানি করছো কেন? এখন বললো না আমি কিছু করিনি, এমনি ধরে আছি। দিয়ে তারপরে আমি চলে এলাম। তারপরে গিয়ে দেখছি যে রিয়াদের পাপার একটা নতুন হোয়াইট কালারের লুঙ্গি, সাদা কালারের লুঙ্গি, তো লুঙ্গিটাকে তুলে নিয়ে সে চলে গেছে, চুরি করে নিয়েছে। তো কি বলবো বলো, এখনকার মানুষ তো মানে বয়স্ক, খুব সাবধান, বয়স্ক মানুষদেরও দেখে মায়া করতে নেই, তো তাদের মনেও এরকম পাপ। তো যখনই আসে আমি তাকে ফেরাই না, ভিক্ষা টিক্কা দিই, বেশি করেই দিই, যেটা দেওয়ার তার থেকে বেশি দিই। বুড়ো মানুষ, তো সে লুঙ্গিটা চুরি করে নিয়ে চলে গেছে। আরেকদিন একটা লুঙ্গি চুরি হয়েছিল, তো এবার বুঝতে পারছি যে ওই বয়স্ক মানুষটা নিয়ে গেছে, তো ওই বুড়োটাই লুঙ্গিটা তুলে নিয়ে চলে গেছে। তো বেরিয়ে খোঁজাখুঁজি করলাম, পেলাম না। তো শিওর সন্দেহ ওই বুড়ো মানুষটা লুঙ্গিটা নিয়ে টানাটানি করছিল, তো ওই লুঙ্গিটা নিয়ে চলে গেছে। তো খুব সাবধান থাকবেন, ভিখারিদের বিশ্বাস নেই কখন কি। আমি তো সবসময় লক লাগিয়ে রাখি, যেহেতু রিয়া ছোট, আমি সবসময় নজর রাখতে পারি না। তো পাল্লারা বাচ্চাকেও তুলে নিয়ে চলে যায়। এই আমাদের পিছনে পাড়ার ওখানে নাকি কয়েকদিন আগে একটা বাচ্চাকে ওরকম একটা ভিখারি ভিক্ষা করতে এসে সে নাকি তুলে নিয়ে চলে গেছে। অনেক খোঁজাখুঁজি করার পরে পুলিশ কেস করে 3 দিন পরে বাচ্চাটাকে পেয়েছে। তো অনেক এদিকে দেখো কষানো মাংসটা আমার সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। আর এই মুহূর্তে আমি এই যে কাটা লাউগুলো দিয়ে দেবো, লাউগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম। তো লাউগুলো দিয়ে আরও কটা সিজ দিয়ে নেবো, লাউটা গলিয়ে নেবো।
দেখো লাউগুলো আমি সব দিয়ে দিয়েছি, আর আলুটা কিন্তু আমি এখন দেবো না, এই যে ফ্রাই করা আলুটা একটু পরে দেবো। আগে আমি লাউটা গলিয়ে নেবো। তো লাউটা সব দিয়ে এখন প্রেশার কুকারে ঢাকনা দিয়ে ওটা সিজ দিয়ে নেবো, তারপরে গলিয়ে নেবো। এখন দেখো প্রেশার কুকারের ঢাকনাটা খুললাম আর লাউটা সুন্দর গলে গেছে। আর এই মুহূর্তে দেখো আমি আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়ে এখন 2-3টে সিজ দিয়ে নেবো, তাহলেই আলুটা আমার গলে যাবে। আর এখানে দেখো ফ্লেভারের জন্য একটা কাঁচা লঙ্কা কুচো দিচ্ছি, এটা ঝালের জন্য না, এটা ফ্লেভারের জন্য, কারণ কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আছে, দেখবে বুনো বুনো। আর এদিকে দেখো আমার গরম গরম লাউয়ের তরকারি একেবারে রেডি। তো লাউ মাংস আমার রেডি হয়ে গেছে। গুড আফটারনুন গাইস। তো এখন বেজে গেছে দেখো 3টে। তো এখনো দুপুরের খাবার খাওয়া হয়নি আমার অবশ্য। আর এদিকে রিয়াদের বাবাকে ফোন দিলাম, এদিকে রান্না তো কমপ্লিট হলো, লাউ মাংস। আর রিয়াদের বাবাকে ফোন করলাম, বললাম যে খেতে আসবে নাকি, ও খেতে আসবে না। আর এদিকে রিয়াদকে তো খাইয়ে টাইয়ে দিয়ে শুয়ে দিয়েছি। আর দুপুরে দেখো স্নান করে চলে এসেছি, এখন খাবার সময়। অনেক খিদে পেয়ে গেছে, সকাল থেকে উঠে সংসারের সমস্ত কাজকর্ম, রিয়াদকে দেখাশোনা, রিয়াদকে লুক আফটার করা, যেহেতু বাচ্চা আছে। আমার নিউক্লিয়ার ফ্যামিলি, চাপটা একটু বেশি পড়ে যায়, রান্না বান্না খাওয়ানো দেখাশোনা সবটা একার উপরে আর কি। তো চলো বেশি কথা না বলে, খুব খিদে পেয়ে গেছে দুপুরের সময়, এখন খাবার সময়। তো লাউ মাংস আর সাথে এই যে ভাজি দিয়ে এখন খাওয়া দাওয়া চলবে আমার। তো চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যেটা বলছিলাম আমি, এই যে ভিক্ষা করতে এসে খুব সাবধান, বাড়িতে বাচ্চা থাকলে তো খুবই সাবধান, এদের কোনো ভরসা নেই, বাচ্চাদের নিয়ে গিয়ে চুরি করে নিয়ে গিয়ে বিক্রি টিক্রি করে দেয়, অনেক খবর দেখা যায়। ইভেন আমাদের পাশের পাড়াতেই হয়েছিল কয়েকদিন আগে। তো খুব ভয় লাগে, সেই জন্য আমি তো একদম উপরে চিটকিনি সমস্ত লক লাগিয়ে রাখি, যাতে রিয়া, আমি তো এদিকে রান্না করে ব্যস্ত থাকলে দেখার কেউ থাকে না, যাতে রিয়া বেরোতে না পারে বাইরে আর কি। তো এই ভিখারিটা দেখো ওরকম ভিক্ষা করার নামে চুরি করতে আসছে। তো এরকম অনেক আছে, তো এরকম অনেক ভিখারি আছে, তার এরকম অনেক ভিখারি আছে ভিক্ষা করার উদ্দেশ্যে। তো ওরা ভাবে কি চুরি করা যায়, তো অনেক সাবধান থাকবে তোমরা। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম। সবাইকে ভালো থেকো, টাটা।